ভারতকে সবাই স্ক্যামের দেশ বলে কেন? এই ধারণাটা যেভাবে তৈরি হয়েছে তার পেছনে কিছু বাস্তব কারণ, কিছু ভুল বোঝাবুঝি আর অনেকটা স্টেরিওটাইপ জড়িত। এক, ইন্টারনেট স্ক্যাম আর কল সেন্টার কেলেঙ্কারি। বিশ্বজুড়ে বহু মানুষ থ্যাট সাপোর্ট স্ক্যাম, ওয়ারফেয়ার স্ক্যামের শিকার হয়েছে, আর দুর্ভাগ্যবশত এর অনেকগুলোর পিছনে ছিল কিছু ভারতীয় ফেক কল সেন্টার, যেখানে লোকে ইংরেজি বলে আমেরিকানদের বোকা বানিয়ে টাকা আদায় করত। এদেরই কিছু রেকর্ডেড কল ইউটিউবে ছড়িয়ে পড়ে, যেমন হ্যালো স্যার, ইয়োর কম্পিউটার ইজ ভাইরাস, এসবই ভারতীয় অ্যাকসেন্টের। এইসব জিনিস ভাইরাল হওয়ার পর থেকেই মানুষ ভারতকে স্ক্যাম ক্যাপিটাল বলতে শুরু করে। 2, অনলাইন প্রতারণা, ফেক অ্যাপস আর চাকরির ফাঁদ। অনেক সময় দেখা যায় কোনো ফেক কোম্পানি ইন্টারভিউ নিয়ে টাকা চায় বা অনলাইন অ্যাপে ইনভেস্ট করিয়ে টাকা হাতিয়ে নেয়। এইসব যখন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে তখন বিদেশিরা ভাবে ভারতে সবাই স্ক্যামার। 3, জনসংখ্যা ও প্রযুক্তির সহজলভ্যতা। ভারতে ইন্টারনেট সহজে পাওয়া যায়, স্মার্টফোন সস্তা, কাজেই যারা প্রতারণা করতে চায় তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় সহজেই। আর জনসংখ্যা বেশি হওয়ায় এর মধ্যে কিছু খারাপ লোক থাকবেই। 4, কিছু মিডিয়া আর কন্টেন্ট ক্রিয়েটরের স্টেরিওটাইপ। অনেক পশ্চিমা ইউটিউবার বা মিডিয়া শুধুই ভারতের খারাপ দিকগুলো দেখিয়ে কন্টেন্ট বানায়, যেমন রাস্তায় বস্তি, ভিখারি বা কল সেন্টার স্ক্যাম। এতে একপেশে ইমেজ তৈরি হয়। 5, ভালো কাজের প্রচার কম হয়। ভারতীয়রা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, স্টার্টআপ ফাউন্ডার হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন, কিন্তু স্ক্যাম সংক্রান্ত ঘটনা ভাইরাল হয়, ভালো কাজগুলো নয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ভারত মানেই স্ক্যাম নয়। কিছু লোকের কাজের জন্য একটা দেশের 1.4 বিলিয়ন মানুষকে এক কথায় স্ক্যামার বলা অন্যায়। এটা রেসিজম ও স্টেরিওটাইপেরই এক রূপ। চূড়ান্ত কথা, দোষ আমাদের মধ্যে কিছু লোকের আছে, কিন্তু গর্ব করার মতো ভালো মানুষও আছে বহু। তাই দায়িত্ব আমাদেরই, যাতে আমরা নিজেদের এমনভাবে তুলে ধরি যাতে কেউ ভারতের নাম শুনে হেসে না, মাথা নোয়ায়। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন যদি আমি আরও উৎসাহ পাই এরকম ভিডিও বানাতে।